ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরিন ব্লগস। আজকে শাশুড়ির হাতের রান্না খাবো। আর আমাদের ব্লেন্ডারটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি শিলপাটায় মশলাগুলো করে দিচ্ছিলাম। আর আমার শাশুড়ি এই যে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত সুন্দর করে রান্না করছে। যেহেতু উনি দেশের বাইরে থাকেন, তাই ওনার হাতের রান্না সেরকম খাওয়া হয় না। এখন যেহেতু এসেছে বাড়িতে, তাই উনি নিজেই বলেছিল রান্না করে খাওয়াবে, আর উনি আমাদেরকে দেশি মুরগি রান্না করে খাওয়াচ্ছিল। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে, আর মশলাগুলো এখন খুব ভালো করে কষিয়ে নেবে। আমি বাসায় আসার আগে সবাই আমরা একসাথেই থাকতাম সব সময়, আর এখন সবাই সবার মতো যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। আমি বাসায় চলে এসেছি আমার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য। আমার শাশুড়িও এখন সৌদি আরবে থাকে আমার শ্বশুরের সাথে। আমার দুই জা আর আমার শাশুড়ি থাকে বাসায়। এটা আমার ছোট শাশুড়ি। তবে যে যেখানেই থাকুক না কেন, যখন বাড়িতে আসা হয় তখন সবাই একসাথে আমরা থাকি, আর একসাথেই খাওয়া দাওয়া করি, রান্নাবান্না সবাই একসাথেই করি। আমাদের বাড়িতে অনেক মানুষ, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার মতো কার কার জয়েন্ট ফ্যামিলি এতটা ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কথা বলতে বলতেই রান্না শেষ হয়ে গেছে, আর এখন খিচুড়ি দিয়ে আর ওই মুরগির মাংস দিয়ে আমরা খাবো সবাই একসাথে। যে কোনো জিনিস একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।